আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের 60 মিনিট যে ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমটা খুব সহজে ফিল আপ করবেন প্রমাণ সহ। আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ এই প্রসেসটা দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের 60 ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারবেন খুব সহজে এবং কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, শুধুমাত্র প্রসেস মতো কাজ করলে আপনারা সেই কাজটি করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি এখন মূল কাজে ফিরে যাব। আপনারা আবার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কপিল শর্মার একটি পেজ আমি ক্রিয়েট করে রেখেছিলাম, সেটা হচ্ছে কপিল স্পান। সেই কপিল স্পানের পেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো লাইভ যে আপনারা কিভাবে এই পেজের থেকে ওয়াচ টাইমটা আপনারা নিয়ে আসতে পারবেন। আপনার প্রোফাইল বা পেজ যাই বলেন না কেন আপনার ওয়াচ টাইমটা আপনি ফিল আপ করতে পারবেন খুব সহজে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি তার জন্য কি করব। আমার এই প্রোফাইলে আমি গেলাম, প্রোফাইলে যাবার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার কোনো তেমন ভিউ নেই, কারণ হচ্ছে আমি এখানে তেমন একটা কাজ করি না। আমি এখানে কি করব, আবার যে পোস্টগুলো আছে সেগুলো আমি দেখে আমি যে কোনো একটি পোস্টের লিঙ্কটা কপি করে নিব। আপনারা প্রথমে আপনাদের ভিডিও পোস্টের যে লিঙ্ক সেই লিঙ্কটাকে কপি করে নেবেন। আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেবার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আর আপনারা যারা এই প্রসেসটা শিখতে চান তারা অবশ্যই কোনো রকম স্কিপ করবেন না ভিডিও, কারণ স্কিপ করলে আপনারা গুরুত্বপূর্ণ অংশ ছেড়ে যেতে পারেন। আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা আপনাদেরকে, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুল করবেন না। তাহলে এখন শুরু করা যাক মূল কাজটি। আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদেরকে আমাদের মোবাইলের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে একটি ওয়েব ব্রাউজার ওপেন করেছি। সেখানে ওয়েব ব্রাউজার ওপেন করার পর আমি এখানে লিখব ifriendly.com। এখানে ifriendly.com লেখার পর আমি সার্চ করব। ifriendly.com লিখে আমি সার্চ করলাম, সরি, এখানে ifriendly.com লিখবো আমি। আপনাদের সুবিধার্থে আমি অবশ্য লিঙ্ক দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অথবা ভিডিওতে আপনারা লিঙ্কটি দেখতে পারবেন। আমি এখানে ifriendly.com ওয়েবসাইটে যাবার পর আমি এখানে একটু আগে যে ভিডিও লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি সেই লিঙ্কটি এখন আমি এখানে যে বক্স দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সেখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমি এটা চেক ইট করে নিব। আমার কাজটি হয়ে গেছে। কাজটি হয়ে যাবার পর আমি এখান থেকে কি করব, আমাকে যে কোডটি তারা দিয়েছে আপনারা এরকম দেখতে পারবেন, সেই কোডটি আপনারা কপি করে নেবেন। আমি এখান থেকে কোডটি কপি করে নিলাম। কপি করে নেবার পর আমাকে পরবর্তী যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সে পার্টে আমি যাব, এবং এটা হচ্ছে আমার এক প্রকার ফাইনাল পার্ট। তার আগে আপনাদের সাথে একটি কথা বলতে চাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা অবশ্যই ভিডিও দেখে যদি আপনারা 60 মিনিট ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এখন আমরা দ্বিতীয় ধাপ দেখব। দ্বিতীয় ধাপ দেখার জন্য আমরা কি করব, নতুন একটি উইন্ডো নিয়ে আসব। সেখানে আমি কি লিখবো, সেখানে লিখবো আপনার চার্ট বক্সে লিখবেন w3 school html video। তার লিঙ্কও আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আমি এখানে এটা লেখার পর আমি এখানে প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে আমি আমার ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করে নিব। আপনারা ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করে নেবার পর সেখান থেকে আমি প্রথম যে লিঙ্কটি আছে html ভিডিও সেই লিঙ্কে ক্লিক করব। এখন আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আমরা দেখব যে html ভিডিও অটো প্লে নামে যে অপশনটি আছে সেই অপশন আমরা আমাদের কাজে লাগবে সেই অপশনটি। তো অটো প্লে অপশনে আমাদের ব্যবহার করার জন্য আমরা কি করতে হবে, এখানে ট্রাই ইট ইউরসেলফ যে লেখা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবারও এরকম চলে আসবে। আমি একটু চেক করে নিলাম আমার এটা ডেস্কটপ মোডে আছে কিনা। চেক করা হয়ে গেলে আমি এখানে যে কাজটি করব, এখান থেকে যে লিঙ্কটি দেওয়া আছে, যে কোডটি দেওয়া আছে, এই কোডটাকে আমি প্রথমে ডিলিট করে নিব। সবটা কোড আমি ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়ার পর আমি একটু আগে যে কোডটা কপি করে নিয়ে এসেছি আমার ভিডিওর মাধ্যমে, সেই কোডটি আমি এখানে পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম। আমি এই কোডটি কয়েকবার পেস্ট করব, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে 4 বার পেস্ট করব। আমার অলরেডি 3 বার পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট টাইম পেস্ট করছি। পেস্ট করার পর আপনাদের কোড যখন এভাবে পেস্ট করবেন, অবশ্য আপনারা যত খুশি ততবার পেস্ট করতে পারবেন। পেস্ট করার পর আপনারা রান অপশনে ক্লিক করবেন।
আপনাদের একটু সময় লাগতে পারে, কারণ হচ্ছে এটা কাজ করতে একটু সময় নিতে পারে। এখানে রান অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখন চলে আসছে আমাদের সামনে, এরকম ভাবে চলে আসবে। আমি এখানে কয়বার পেস্ট করেছিলাম, আমি এখানে 4বার পেস্ট করেছিলাম, তাই 4বার আমার এই ভিডিওটা এইভাবে চলে আসছে। আমি এখন এখান থেকে কি করব, এখান থেকে আমি সবগুলো ভিডিও প্লে করে দিব। আমি একটু সাউন্ডটা অফ করে নিচ্ছি। আমি সবগুলো ভিডিও আমি নিয়ে নিচ্ছি এভাবে প্লে করে। আপনারা এভাবে প্লে করে নিয়ে নেবেন। যখন আপনারা সময় পাবেন, বিশেষ করে হচ্ছে রাত্রে আপনারা যখন ঘুমাতে যাবেন, তার আগে আপনারা চাইলে সবগুলো এভাবে আপনারা প্লে করে দিয়ে দিতে পারেন। আর আপনাদের জন্য আরো সুবিধা হবে, আপনারা যদি লম্বা সময় নিয়ে কোনো ভিডিও থাকে, সেই ভিডিও আপনারা যদি এভাবে প্লে করেন, তাহলে আপনারা খুব দ্রুত এই কাজটি কমপ্লিট করতে পারবেন। এখন দেখেন, এখানে আমার কিন্তু সবগুলো ভিডিও এক টাইমে অনেক প্লে হচ্ছে। আপনি চাইলে এখানে 100-200 বারও একসাথে প্লে করতে পারবেন। তাহলে এইভাবে প্লে করলে আপনার কি হবে, আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাচ্ছে, আপনার ওয়াচ টাইমটা অ্যাড হবে। আমি এখন